নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার খবর। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে এখন পর্যন্ত 4 বাংলাদেশি পরিচয় শনাক্ত হয়েছে, তবে নিখোঁজ বাংলাদেশি জাকারিয়ার খোঁজ এখনও মেলেনি। হতাহতদের তালিকায় তার নাম না থাকায় উৎকণ্ঠায় স্বজনরা। আমরা কালকে রাতে একটা লিস্ট পেয়েছিলাম, যে লিস্ট অনুযায়ী 4 জন বাংলাদেশি নিহত কনফার্ম, একজন মিসিং যার নাম হচ্ছে জাকারিয়া ভুইয়া। আমরা যে মৃতদের যে লিস্ট পেয়েছি সেই লিস্টে তার নাম নেই, এবং হসপিটালে আমরা যোগাযোগ করেছি, সেখানেও পাচ্ছিলাম না আমরা তাকে খুঁজে। তো হসপিটাল থেকে আমাদেরকে পাঠিয়েছে ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করার জন্য। ওয়েলফেয়ার সেন্টারে আমরা সবাই এসেছি তার খোঁজ করার জন্য। সেখান থেকে কোনো আমরা নিউজ না পেয়ে সেখান থেকে পুলিশ আমাদেরকে নিয়ে গেছে হসপিটালে আবার, কিন্তু এরপর থেকে কোনো আপডেট আমরা পাইনি। এর মধ্যে এখানে নিউজিল্যান্ডের যারা মাউরি, আপনি যারা জানেন, যারা অরিজিনালি যারা আসলে এখানে মাউরি যারা, ওদের কমিউনিটি এসছে এবং মুসলিম কমিউনিটির সাথে ওরা একাত্মতা ঘোষণা করেছে এবং ওদের সিম্প্যাথি ওরা শো করেছে। এদিকে ক্রাইস্টচার্চের মসজিদে শুক্রবারের হামলায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া আজই শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। শুক্রবার হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বাংলাদেশি 4 জন বলে জানা গেছে। এদিকে অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট দুটি মসজিদে একাই হামলা চালিয়েছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাইক বুশ জানান, হামলায় জড়িত সন্দেহে আটক অন্য 3 জন এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলে ধারণা তাদের।